রাজধানীর প্রগতি সরণিতে বাসের চাপায় নিহত ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নামে ঘটনাস্থলে একটি ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহন আর চলতে পারবে না। এদিকে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিকে জাবালে নূর ও সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়েছে, তবে 11 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, জেনারেল বাড়ি প্রত্যেকটি ইউনিভার্সিটির থেকে 2 জন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে। তাদের সাথে আমরা 7 দিন পর আমরা মিটিং করব এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই। পাল্লা দিয়ে ঢাকা মহানগরীতে কোনো বাস চলাচল করলে আলো করে রাস্তার মাঝখানে দাঁড় করে পিছনের বাসকে ঠেকালে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ওই বাসের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বদ্ধপরিকর। দর্শক, এই মুহূর্তে প্রগতি সরণিতে আছেন সহকর্মী আরাফাতুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরাফাত, সড়ক দুর্ঘটনা রোধে মেয়র ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তো বেশ কিছু আশ্বাস দিয়েছেন, তো এই আশ্বাসের পর সড়কে এখন কি অবস্থা দেখছেন আমাদের জানান। আপনি জানেন, এখানে সর্বশেষ আপডেট হচ্ছে ঠিক দুপুর 2টায় এখানে শিক্ষার্থীরা বলছেন যে তারা এখানে গায়েবানা জানাজার কথা বলছেন আমাদের। আর সর্বশেষ এখানকার মেয়র এবং ডিএমপি কমিশনার চলে যাওয়ার পরে ওনারা 48 ঘন্টার একটা আলটিমেটামের কথা বলছেন এবং তারা সুনির্দিষ্ট 3টি দাবির কথা বলছেন। তবে সেই সুনির্দিষ্ট 3টি দাবি বিক্ষিপ্তভাবে শোনা যাচ্ছে। আমরা হয়তো পরবর্তী নিউজ বুলেটিনগুলোতে সেই 3টি দাবির বিষয়ে আপনাদের জানাতে পারবো। সেখানে জাবালে নূর পরিবহন বা এই ধরনের পরিবহনগুলো বাতিল করা এবং আরেকটি বিষয় হচ্ছে যে জয়ব্রা ক্রসিং সহ বিভিন্ন পরিবহন শৃঙ্খলা নেওয়ার জন্য, পরিবহন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য কিছু দাবি দেওয়া এবং সেগুলো গেজেট